নাম চিন্তামণি নমামিনং শ্রীকৃষ্ণ চৈতন্য রসির বিগ্রহ পূর্ণ সত্তা নিত্য মুক্তি হরি আত্মা ভিন্ন নাম নমামিনং। কি গো বাবা, যে যার নামকে আশ্রয় করে ভজনা করে সেখানে কিন্তু নাম নামের কোনো ভেদাভেদ থাকে না, নাম নামেরই কৃপা করে, তাই না? আর কি বলছি, বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা, তেমনি নামের মধ্যে নামে আছে মধুর রসে ঢাকা। কি গো বাবা, আমরা যে কালকে থেকে হরিনাম শ্রবণ করছি কিংবা দর্শন করছি, ভক্তরা অনেকেই এসেছে, সে কি হরিনাম হচ্ছে? হরিনামের মাঝে কি ভাব আছে, কোনো প্রেম আছে, কোনো মাধুর্য আছে? না। তাহলে হরিনাম যে করছি, হরিনামের মাঝে কিছু নেই। তাই কি বলেছি, বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই আছে মধুর রসে ঢাকা। কারা জানতে পারবে হরিনাম? হরিনাম কারা জানতে পারবে? হরিনাম করলে কি হয়? যারা ভবে রসিক, যারা রসিক ভক্ত, যারা রসের সন্ধান করেছে, যারা সদ্গুরুচরণ আশ্রয় করে গোবিন্দের ভজন সাধন করেছে, তারাই বলতে পারবে যে হরি নামে কি আছে। আমরা বলতে পারবো না, আমরা সঠিকভাবে ভজন সাধন করিনি বাবা। ভজন সাধন করে যদি গৌর হরিকে আমরা পেতাম, তাহলে আমাদের মানব জীবনটা ধন্য হয়ে যেত। 84 লক্ষ জনে ভ্রমণ করে বারে পরে পেয়েছে সাধের মানব জন। আহা, 84 লক্ষ জনে ভ্রমণ করবার পর পেলাম সাধের মানব জন, কিন্তু আমরা হেলায় হারিয়ে দিলাম। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে ভগবান, তুমি এই অন্ধকারে কারাগার থেকে তুমি আমাদের আলোর পথে নিয়ে চলো। ভগবানকে দেওয়া কথাই আমরা কেউ রাখতে পারিনি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে ভগবানকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি? না, কেউ রাখতে পারেনি। তাহলে বাবা, আমরা এসেছি ধরাধামে 2 দিনের জন্য, যে যার মতো অভিনয় করে যাচ্ছি। কারো হয়তো বাবা, কারো হয়তো সন্তান, কারো হয়তো মেয়ে, আরো বহু রকমের যেন আমরা অভিনয় করে চলেছি। কিন্তু ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, সে কথা আমরা কেউ রাখতে পারিনি। কি গো বাবা, মাকড়সা কি করে? ঘরের এক কোণে সুন্দর করে জাল বনে, তাই না? সুন্দর করে জাল বনে, কিন্তু জাল বুনতে 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 সেই মাকড়সা কিন্তু সেই জালেই নিজের প্রাণটা হারায় না? ঠিক বলছি বাবা? কিন্তু মাকড়সা সেই প্রাণটা সেখানেই হারায়। তদ্রূপ আমরা এসেছি ধরাধামে। ধরাধামে এসে কি করলাম? এক একটা কলিহত জীব যেন মায়ার জাল বুনতে লাগলাম। মায়ার জাল বুনতে 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 আমরা সেই জালে আবদ্ধ হয়ে নিজের প্রাণটাকে হারালাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
তাহলে ভগবানের কোনো দোষ নেই। যদি আমরা সঠিক কর্ম করি ভগবানকে আমরা অবশ্যই পাব, যদি সঠিকভাবে ভজন সাধন করি। কি গো বাবা, ঠিকই বলছি তো? তাই গৌর সুন্দর আমার কলিহত জীবীকে শিক্ষা দেবার জন্য এই কৃষ্ণ নামের ব্যবস্থা করেছে, হরি নামের ব্যবস্থা করেছে। তাহলে সময় থাকতে একটু ভগবানের ভজন সাধন করো, সময় শেষ হয়ে গেলে আর পাবে না। যেমন লালন ফকির আমাদের সুন্দর করে একটি গান বুঝিয়ে দিয়ে গেছে। কি গো বাবা, গানটা করব? হবে? তাহলে গান শুনলে হবে না, গানের ভাষাগুলো শুনতে হবে। তাই কি বলছি, সময় গেলে সাধো, কি গো বাবা, গান শুনলে হবে না, কিন্তু গানের ভাষাগুলো শুনবে, ঠিক আছে? গান তো আমরা সকলে পারবো। তাই কি বলছি, সময় গেলে সাধো হবে না, জল শুকালে। কি গো বাবা, মিন অর্থাৎ কি? মাছ, তাই তো? মাছ কোথায় থাকে? ডাঙাতে। ও দিদা বলো, কথা না বললে কথা বাড়ে, জানো না? গল্প গল্প শোনার মানুষ চাই তো, ছাদের উপরে থাকে, ছাদের উপরে। ছাদের উপরে? কি বলছে? মাছ কোথায় থাকে? খালে অর্থাৎ বিলে, তাই তো? তাহলে জল কোথায় থাকে? বিলে, তাই তো? খালে বিলে নদী নালায়, তাই তো? তাহলে এখানে প্রশ্ন, ভগবান কোথায় থাকে? বলো, আমি কি একা বলবো? বলো একটু, ভগবান কোথায় থাকে? ভক্তির সাগরে, তাই না? তাহলে ভক্তি কোথায় থাকে? কোথায় থাকে? এই হৃদয় মাঝে। কি বলেছি? ভক্তি শূন্য দেহি না হবে কৃষ্ণ ভজন। তাহলে ভগবান কোথায় থাকে?
এ হৃদয় মাঝে। তাই তো, ঠিক বলছি তো? তাই কি বলছি? তুমি জানো না খালে বিলে থাকে নামি জল সকালে ওরে জানে নাম খালে বিলে থাকে নামির জল শুকালে কি হবে তাতে বাধা দিয়ে মনের শৌখিন মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে হবে না বাধার দিলে তাই গৌর হরি বল হরি বল। নদীর বহনা সুখে না ওরে সময় গেলে সাধন হবে না সময়ে কৃষি কাজে মিছামিছি খেতে মরে। আসতে কি গো বাবা, কি বলছি? অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে, আবার গাছ যদিও বা হয় বীজের জোরে। কি গো বাবা, সময় মতো যদি আমরা জমিতে কৃষি কাজ না করি ফসল ভালো হবে? ও দিদা তুমি বলো, বাবারা বলতে পারছে না। ফসল ভালো হবে? হবে না। আবার যদিও ফসল হয় তাতে কিন্তু যদিও হয় তাতে কি হবে না? কিছু তো বলো। ফসল ভালো হবে না, বীজ হবে না, বীজ রোপণ হবে না, তাই তো? যদিও হয় তাহলে সময় থাকতে ভগবানের ভজন সাধন করতে হবে। সময় যদি শেষ হয়ে যায় আর পাবে না। তাই কি বলছি? অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। ওরে সময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে গাছে যদিও বা হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না। সময় গেলে
সাধন করতে হবে। তাই গৌর সুন্দরীর মাধুর্যময় লীলা দর্শন করি আজ কি করেছি, ভাবাবিষ্ট পদকর্তা একপাশে দাঁড়িয়ে সুন্দর করি কলম দিচ্ছে। তাই কি বলছি, ওই না চকিত নয়নে প্রভু চৌদিকে নেহারে গো, চৌদিকে নেহারে। মায়েরা জয় ধ্বনি, সবাই হৃদয় গৌর হরি বল। চতুর ভক্ত গণে মুছে বারে বারে।